আসসালামু আলাইকুম। বসে আছি জমিদারের বৈঠকখানায়, যেখানে বসে জমিদারের সেই 200-250 বছর আগের জমিদারের শাসন আমলের কথা মনে পড়ে গেল। 200 বছর আগের স্থাপনা, তবুও তার সৌন্দর্যের কোনোটাই কমতি নাই। এখানকার যারা জমিদারের বংশধর আছে তারা নতুন করে এটা সংস্কার করে আসলে এত সুন্দর একটি রূপ দিয়েছে। তবু এর স্থাপত্য দেখে বোঝা যায় এটা অনেক আগের স্থাপত্য এবং ঐতিহাসিক একটা স্থান। আমরা কথা বলছিলাম সুন্দরপুর জমিদার বাড়ি, যেটা মহেশপুর উপজেলাতে অবস্থিত। কোটচাঁদপুর থেকে খুব কাছে, চৌগাছা থেকেও আপনারা আসতে পারেন এখানে। জায়গাটা, পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক নিরিবিলি। কিছু জমিদারি নিদর্শন আছে, অনেকেই এখানে ঘুরতে আসে। আমরাও একটু ভাবছিলাম যে এখানে দেখে আসে আসলে কি আছে। তো আপনাদেরকে দেখাই আসলে জমিদার বাড়ির ভিতরে কি আছে। আমরা বৈঠকখানার ভিতরে একটু গিয়ে দেখি কি আছে। বৈঠকখানা এটা অনেক পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। খুব রিসেন্টলি এটাকে সংস্কার, এখনো শেষ হয়নি, সংস্কার কাজ চলছে। সংস্কার শেষ হওয়ার পরে তবে জমিদারের একটা সিন্দুক, সম্ভবত হ্যাঁ, জমিদার আমলে সিন্দুক এখানে আছে এবং সংস্কার কাজ শেষ হলে অনেক জিনিসপাতি তাদের কাছে সংরক্ষিত আছে, যেগুলো এখানে দেওয়া হবে এবং এটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এইটার পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি। এখন বর্তমানে জমিদারের ষষ্ঠ বংশধররা এখানে বসবাস করছে। এই টোটাল বাড়িটা, এটা হচ্ছে জমিদারের অবকাশ যাপনের স্থান, যেটা এখনো সংস্কারে হাত দেয়নি। দুইটা বিল্ডিং, তিনটা মোট বিল্ডিং, দুইটা বিল্ডিং সংস্কার শেষ, সেইটাও সংস্কার হবে। ভিতরটা এখনো জরাজীর্ণ। আপনি চাইলেই বিকালের সময়টা যদি পরিবারের সাথে কাটাতে চান, তবে আপনি এইখানে চলে আসতে পারেন। এটা ঐতিহাসিক একটা স্থান এবং খুবই সুন্দর, পরিপাটি একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা মহেশপুর উপজেলা থেকে আজমপুরের রাস্তা। এই রাস্তার পাশেই কিন্তু এই জমিদার বাড়িটা।